ও আপনি একটা সই করে দিন, সুপারের কাছে পাঠাতে হবে। বসুন। তারপর কি খবর? কিসের খবর জিজ্ঞেস করছেন? মুখটা ঠিক নেই মনে হচ্ছে। কি হয়েছে? কিছু না, চলি। সম্ভুতকে দেখলেন? হ্যাঁ, একটু আগে 1 নম্বর কেবিনের দিকে যেতে দেখেছি। ও, তা আজকে ডায়ালিসিসের রেজিস্টারটা কে তৈরি করেছে? ডক্টর রণবীর। সম্ভুত জানতে চাইনি রেজিস্টারটা তৈরি হয়েছে কিনা? না। এমন অদ্ভুত বিহেভ করছে। জানেন আজ কি হয়েছে? আজকে আপনি হয়তো খেয়াল করেছেন, মাত্র কয়েক ঘন্টা আগে হসপিটালে ঢুকেছে। তা সকালে আমি দুবার বাড়িতে ফোন করে জানতে পারলাম যে ও সকালে রোজগার মতো সকালে ওই হসপিটালে যাবো বলে বেরিয়েছে। তা যখন আসতে আমি ওকে জিজ্ঞাসা করলাম, সম্পূর্ণ মিথ্যা কথা বলল। আমি যাই, এটা সুপারকে দিতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কি হয়েছে বলুন তো? বললাম যে কিছু না। আচ্ছা, প্রত্যেকে মিলে যদি আমাকে আপনারা ভুল বোঝেন, তাহলে আমি কি করতে পারি বলতে পারেন? আর আপনার ব্যবহারের পরিবর্তনের হেতুটা কি? কি হয়েছে আপনি আমাকে খুলে বলুন। আপনি যখন আমার কথা বিশ্বাস করছেনই না, তখন এক কথা বারবার বলে তো লাভ নেই। প্লিজ কিছু মনে করবেন না, আমি যাই। এসব তুমি কি বলছো মা? না না, হতে পারে না। কেন পারে না? না হওয়ার তো কোনো কারণ নেই। মা, মা তুমি তুমি কেন বুঝতে পারছো না মা? আচ্ছা আচ্ছা, তুমি 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 বাড়ি থেকে কেন বৃদ্ধাশ্রমে যেতে চাইছো বলো? তোমার এখানে কি অসুবিধে হচ্ছে? অসুবিধে কি? তুই তো অনেক টাকা পেয়েছিস, ভবিষ্যতে আরো পাবি। এখন তো আমাদের সংসারে কোনো অসুবিধে নেই, কিন্তু আমার এখানে থাকতে ভালো লাগছে না। তুই তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা কর। মা, তুমি আমার কথা একবারও ভাববে না? আমি একা একা থাকবো কি করে? না থাকার কি আছে? আর যদি আমি মারা যাই, তখন কি তুই একা থাকবি না? আমি জানি না তুমি এসব কথা কেন বলছো, কিন্তু কিন্তু মা, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। বাজে জেদাজেদি করিস না অমু। তুই যদি না পারবি তো বল, আমি সুমন্তকে বলছি, ওর অনেক জানাশোনা আছে, ও নিশ্চয়ই কিছু একটা করবে। মা তুমি, মা তুমি যদি এখন বাড়ি থেকে চলে যাও, তাহলে তাহলে পাড়ার লোকজন কি বলবে বলো? ও, তুই পাড়ার লোকেদের ভয় করছিস? ঠিক আছে, আমি বলবো যে আমি স্বেচ্ছায় চলে গেছি। আর দেখ, টাকা পয়সার কথা কিছু চিন্তা করিস না। তোর বাবা আমার নামে ব্যাংকে যা রেখে গেছে, তাতেই এই জীবনটা মোটামুটি চলে যাবে। জানি না তুমি আমাকে আমাকে কেন এমন করে বলছো, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না মা? আমায় ছেড়ে তুমি থাকতে পারবে? আর কথা বলিস না উমা, আমার এখানে থাকতে ভালো লাগছে না। সারা জীবন মানুষটা সৎপথে থাকতে চেয়েছিল, লোকের ভালো চেয়েছিল, কিন্তু তার শরীরটা নিয়ে কত রকমের ব্যবসায় না হলো, সবই তো চোখে দেখলাম। এখন আমি একটু নিরিবিলিতে থাকতে চাই, আর আমি চাই না আমার মৃত্যুর পর এই দেহটা নিয়ে তুই আরো বড় কোনো ব্যবসায় জড়িয়ে পড়িস। ছেলে হয়ে মায়ের দেহ নিয়ে ব্যবসা করবি? ছি ছি, আমি তোকে অত নিচে নামতে দেব না। তোকে ভালোবাসি, বড্ড ভালোবাসি।
ডক্টর ব্যানার্জি কিছু বলবেন? যদি কিছু মনে না করেন স্যার, আমি আপনার 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আরে মনে করার কি আছে, প্রয়োজন হলে তো নিশ্চয়ই আসবেন। বসুন না, বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনার শরীর টরীর ঠিক আছে? হ্যাঁ স্যার, আই এম অল রাইট। শিওর? ইয়েস স্যার। বলুন, কি বলতে এসেছিলেন? স্যার, কি এটা? আমার রেজিগনেশন লেটার। হোয়াট? রেজিগনেশন? হোয়াটস দ্য ম্যাটার ডক্টর ব্যানার্জি? আপনি হঠাৎ রিজাইন করছেন কেন? কারণটা স্যার ওখানেই লেখা আছে। না না, কোথায় লেখা আছে? এখানে তো লেখা আছে ফর পার্সোনাল রিজন। এটা তো খুব বাড়াগত। অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলুন না। এই প্রবলেমটার কথা আমি আপনাকে বলতে পারবো না স্যার, হয়তো কাউকেই বলতে পারবো না। আমি এমন একটা জালে আটকে গেছি যেখান থেকে বেরিয়ে আসবার মতো সাহস আমি কোনোদিনও দেখাতে পারবো না। কারণ তাতে শুধু আমার জীবনটাই ছারখার হয়ে যাবে তা নয়, আরো একজনের জীবনও অনিশ্চিত হয়ে উঠবে। ডক্টর ব্যানার্জি, ডক্টর ব্যানার্জি, হ্যাঁ? কি বিড়বিড় করছেন? না স্যার, একটা কথা ভাবছিলাম। কি কথা? না না, তেমন কিছু না। আচ্ছা ডক্টর ব্যানার্জি, আপনার রেজিগনেশনের কারণটা কিন্তু আপনি আমায় বললেন না। সেটা স্যার এক্ষুনি আমি আপনাকে বলতে পারবো না। আমার চলে যাবার পর হয়তো সকলেই জানতে পারবে। হ্যাঁ, তা পারবে, কিন্তু আমি কি একটু আগে জানতে পারি না? ডক্টর ব্যানার্জি, ইয়েস, আই অ্যাডমিট এই হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য অনেক সময় আপনাদের সঙ্গে আমাকে সংঘাতে নামতে হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, বাট এটা তো আপনি বিশ্বাস করতে পারেন যে আমি আপনাদের সকলকে যথেষ্ট ভালোবাসি। আর আপনাকে তো বটেই, আপনি একজন ব্রাইট, একজন আপকামিং ডাক্তার, নেফ্রোলজি ডিপার্টমেন্টের একজন অ্যাসেট। আপনি এভাবে ছেড়ে চলে যাবেন, সারপ্রাইজিং। বিশ্বাস করুন স্যার, আমার আর কোনো উপায় ছিল না। আমি মন থেকে এই হসপিটালকে ছেড়ে, স্যারকে ছেড়ে, শুভ্রাংশুদাকে ছেড়ে, আপনাদের সকলকে ছেড়ে চলে যেতে চাইও না, বাট আই এম হেল্পলেস। চলে আমাকে যেতেই হবে। স্ট্রেঞ্জ। আমার ধারণা ছিল আপনারা হলেন ডক্টর রয়ের হাতে গড়া কয়েকটা জুয়েল, যারা ওর অ্যাবসেন্সে নেফ্রোলজি ডিপার্টমেন্টটা খুব সহজে উইথ ইকুয়াল কম্পিটেন্স চালিয়ে নেবেন। সেখানে আপনি ডক্টর সেনের ঘাড়ে সমস্ত দায়িত্ব দিয়ে চলে যাচ্ছেন। স্ট্রেঞ্জ। ডক্টর রয় নেই, কবে উনি আসবেন, এখন ফিরে আসবেন কিনা আমাদের জানা নেই। উনি ফিরে আসবেন স্যার, 2-1 দিনের মধ্যেই ফিরে আসবেন। আপনি এত ডেফিনিট হয়ে কি করে বলছেন? উনি ফিরে আসবেন এটা নিশ্চিত হওয়ার পরে আমি এই ডিসিশনটা নিয়েছি। কিন্তু আপনি কি করে জানলেন? ডক্টর ব্যানার্জি, প্লিজ রহস্য করবেন না, বলুন আমাকে আপনি কি করে জানলেন, সব কথা বলুন আমাকে। সব কথা জেনে কি লাভ স্যার? আর সেই জানাতে যদি অন্য কারোর ক্ষতি হয়, আমাকে একটা সাহায্য করবেন স্যার। না না, আমার জন্য নয়, এই হসপিটালের স্বার্থে, আমার একজন প্রিয় মানুষের স্বার্থে। ডক্টর ব্যানার্জি, ইউ আর বিকামিং ট্রুলি মিস্টিরিয়াস। আমার সব কথা খুলে বলুন। না স্যার, সব কথা আপনাকে খুলে বলতে পারবো না স্যার, কিছুতেই না। তবে আপনার সাহায্য যখন আমার প্রয়োজন, তখন কিছুটা তো আপনাকে খুলে বলতেই হবে। তার আগে আপনি আমায় একটা অনেস্টলি উত্তর দেবেন। আপনি কি সত্যিই চান স্যার ফিরে আসুন? ইয়েস, ইয়েস, অফ কোর্স।
Why not? আমি নিশ্চয়ই যাই, I swear. বেশ, তাহলে আপনি আমায় কথা দিন, আমি যা বলবো আপনি তাই করবেন। কথা দিন। জানিস শিউলি, ডক্টর রয়ের ব্যাপার নিয়ে সুপারের ঘরে গিয়েছিলাম কথা বলতে। আমাকে কি বললো জানিস? পুলিশ নাকি একবার এগুচ্ছে একবার পেছুচ্ছে, একবার এগুচ্ছে একবার পেছুচ্ছে, হ্যানারে তানারে কত কথাই বললো। একটা দায়িত্ব জ্ঞানহীন লোক। কি রে, ওরম গুম হয়ে বসে আছিস কেন? ওয়ার্ড এখন কাজ নেই, বসে আছিস যে? তোমার এসব বাজে কথা ছাড়ো তো। শাশ্বতী দিদি, শিউলি কোথা? ও, আপনি এখানে? ওদিকে নেফ্রোলজি বাজে তো। ঠিক আছে, যাচ্ছি। না, ডক্টর সেন বললেন যে। বললাম তো যাচ্ছি। এক কথা বারবার বলার কি আছে? না না, ডক্টর সেন বললেন যদি কোনো অসুবিধা থাকে। ডক্টর সেনের আমাকে কিছু বলার থাকলে উনি আমাকে সরাসরি বলেন, কোনো মিডিয়ার প্রয়োজন হয় না। শাশ্বতী দিদি, আসছি। কি ব্যাপার বলো তো শাশ্বতী দিদি? শিউলি কিরকম একটা অদ্ভুত বিহেভ করলো না? কি বলবো বলো, ঠান্ডা গরমের ওয়েদার তো, মাথাটা বোধহয় একটু গোলমাল হয়েছে। আমি জানি যে আমার আন্ডারে কাজ করতে তোমাদের কষ্ট হচ্ছে। স্যারের জায়গায় তোমরা আমাকে মানতে পারছো না, এতে আমার কোনো ক্ষোভ নেই, কারণ স্যারের মতো কোয়ালিটি আমার নেই। কিন্তু একটা কথা তোমরা কেন বুঝতে পারছো না যে স্যারের অ্যাবসেন্সে ডিপার্টমেন্টের ডিউটি তো কাউকে না কাউকে সামলাতে হবে। ওয়েল, এখন যদি তোমরা কেউ দায়িত্ব নিতে চাও, আই গট নো অবজেকশন, আমি তোমাদের ইনস্ট্রাকশন মেনেই চলবো। আপনি ভুল বুঝছেন শুভ্রাংশুদা, আমরা এবং কিছু ভাবছি না। না না, এ তো তোমাদের মুখের কথা, কিন্তু তোমাদের কাজে ব্যবহারে তো অন্য জিনিস প্রকাশ পাচ্ছে। ব্যবহারে আমার ব্যবহার এরকম কিছু পেয়েছেন? আমি তোমার একার কথা বলছি না, আমি বলছি ডিপার্টমেন্টের অন্যান্য ডাক্তারদের কথা। অন্যান্য ডাক্তার বলতে সম্বুদ্ধ, আর ওর কথা তো ওই বলতে পারবে, তাই না? আশ্চর্য, সকাল থেকে বেপাত্তা। একটা প্রশ্ন করলে তার সৎ উত্তর দিচ্ছে না। আচ্ছা, ও যদি ডিপার্টমেন্টের দায়িত্ব নিতে চাক তো আমাকে এসে পরিষ্কার বলুন, কিন্তু কাজের ক্ষতি করে এটা তো শোনো, স্যার আজকে নিখোঁজ হয়ে গেছে, উনি কোথায় আছেন, কেমন আছে, আমরা কেউ জানি না। এই অবস্থায় ডিপার্টমেন্টের চিন্তা কেউ করে? কথাটা আপনি ভুল বললেন শুভ্রাংশু। স্যারের জন্য আমার উদ্বেগ আপনার থেকে কিন্তু কম নয়। আর আপনি যতটা স্যারকে ভালোবাসেন তার থেকে আমি কিন্তু কম ভালোবাসি না স্যারকে। সম্বুদ্ধ প্লিজ। দাঁড়ান, কথাটা আমাকে শেষ করতে দাও। আজ আমার আসতে দেরি হয়েছে বলে আপনি আমার উপর এতটাই ক্ষুব্ধ, সে একবারও ভেবে দেখলেন না এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। প্রতিদিন নিয়ম মতো ঘড়ি ধরে আমি আমার ডিউটি করি। আরে বাবা, ডিউটির কথা হচ্ছে না সম্বুদ্ধ। তাহলে কিসের কথা হচ্ছে শুভ্রাংশু? এর আগেও তো আপনি আমার উপর নজরদারি ব্যবস্থা তোমার করেছেন। ভুল ধারণা। আমি সিস্টার শিউলিকে বলেছিলাম যে থাক শুভ্রাংশু, থাক। আমি ওসব ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আমি জানি আপনার ক্ষোভটা কিসের। এতক্ষণ ডিউটি ছেড়ে আমি কোথায় ছিলাম সেটাই জানতে চাইছেন, তাই তো? শুভ্রাংশুদা, প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত ব্যাপার আছে, সেটা সে সকলকে জানাতে বাধ্য নয়। সম্বুদ্ধ, হ্যাঁ শুভ্রাংশুদা, এই হসপিটালে জয়েন করার পর দিন থেকে আমি আপনাকে দাদার মতো সম্মান দিয়ে এসেছি। কিন্তু ছোট ভাইকে কি চোখে দেখতে হয় একজন দাদার, সেটা কিন্তু আপনারও জানা উচিত ছিল। সম্বুদ্ধ এটা কাজের জায়গা, দাদা ভাইয়ের সম্পর্কের জায়গাটা নয়, এটা কিন্তু তুমি মাথায় রেখো। বাহ, চমৎকার। তাহলে এতক্ষণ স্যারের নামে যে উদ্বেগ, দুশ্চিন্তা, এত কিছু বলছিলেন, এসব মিথ্যে, সব বাজে কথা। সম্বুদ্ধ, ইউ আর ক্রসিং ইউর লিমিট। সিনিয়র ডাক্তারের সঙ্গে কি করে কথা বলতে হয় আগে সেটা শেখো।
আপনি ঠিকই বলেছেন শুভ্রাংশুদা। একজন সিনিয়রের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই আমি শিখিনি। তবে হয়নি, আর বেশি দিন আমার এই অভ্যেসটা আপনাকে সহ্য করতে হবে। চলি। মা, ও মা, কি মা? খেতে দেবে না? চলো। তুমি যাও, আমি আসছি। অনেক রাত হয়ে গেল মা, চলো না। হোমওয়ার্ক হয়েছে? হ্যাঁ, মানে এতক্ষণ তো করছিলাম। এতক্ষণ করছিলে? তো ওই ঘরে যে গানটা চলছিল, কে চালিয়েছিল? হোম ট্যাক্স হচ্ছিল না বলে আমি গান শুনছিলাম। মানে তুমি পড়াশোনায় ফাঁকি দিয়ে গান শুনছিলে? সব অঙ্ক আমি একা করতে পারি নাকি? বাবা তো আগে রাতে কিছু অঙ্ক দেখিয়ে দিত। এখন বাবা নেই, আর তুমিও তো সারাদিন বাইরে থাকো। আমি কি করব? তোমার হোমওয়ার্ক হয়নি আমায় আগে বলনি তো মা? কি করে বলবো? তুমি তো সবসময় একা একা চুপচাপই বসে থাকো, আর দিদুন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। বাবা না এলে আমি হোমওয়ার্ক করতেও পারছি না। মা, বাবা না এলে আমি হোমওয়ার্ক করতে পারবো না। মা বলো, বাবা না এলে আমি হোমওয়ার্ক করতে পারবো না? বলো না মা। কেন পারবে না তিতির? 100 বার পারবে। তোমাকে পারতেই হবে। শুধু তোমাকে কেন, আমাকেও পারতে হবে। থেমে থাকা চলবে না। না, আমাদের থেমে থাকা চলবে না। জীবনের পথ